আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওটা এইচএসসি 24 এবং 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য। এইচএসসি 24-এর হচ্ছে এক মাস পরেই এইচএসসি পরীক্ষা, আর এইচএসসি 25-এর হচ্ছে ঈদের পরে ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল হবে। ওকে, তো এই দুইটা ক্যাটাগরির স্টুডেন্ট যারা, মানে এই দুই ব্যাচের স্টুডেন্ট, দুইজনেরই হচ্ছে মোটামুটি যে চ্যাপ্টারগুলো পড়া কোনো মতে হয়েছে বা একবার হইলেও হয়তো বা দেখা হয়েছে, এরকম অবস্থায় আছো। এবং এবং সামনে সিকিউ এমসিকিউ টেস্ট পেপার যখন খুলছে, এলোমেলো লাগছে, কি করবা বুঝতে পারছো না, বইয়ের মধ্যে অনেক রকমের অঙ্ক। তাহলে এই যে প্রবলেমগুলো ফেস করছো, এইগুলোকে গোছগাছ করে দেওয়ার জন্য ফ্রি শর্ট রিভিশন আওয়ার। ওকে, এইখানে মোটামুটি ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম লাইভ ক্লাস নিয়ে, সেখানে হচ্ছে একটা চ্যাপ্টারের যত রকমের সিকিউ পসিবল, যত রকমের এমসিকিউ পসিবল, সেই জিনিসগুলো দেখাই দিব। ওকে, তো এই লেকচারগুলো করার জন্য মানে খুবই ভালো হয় যদি আগে অন্তত পক্ষে একটা বার হইলেও কখনো মানে একবার করা থাকে চ্যাপ্টারটা, বা লেকচার গুলো একটু হইলেও করা থাকে, বা মনে করো সূত্রগুলো অন্তত পক্ষে জানো, যাতে এরকম হয়। যদিও হ্যাঁ, আমি এখানে বেসিক থেকেই দেখাবো, মানে জিনিসপাতিগুলো বেসিক ধরে ধরে দেখায় যাবো। মানে আমি মনে করে নেব যে তুমি হয়তো বা বেসিকটা ভুলে গেছো, তাইলে আমি দেখাই দিলাম যে আচ্ছা এই সূত্রটা এরকম করে হইতো, এই সূত্রের আন্ডারে এই ম্যাথ। সিকিউর যে ভ্যারিয়েশন গুলা, মনে করো ধরো জাস্ট সাপোজ যে আগামীকাল রাতের বেলা থেকে ইনশাল্লাহ হচ্ছে তোমার ত্রিকোণমিতি শুরু হবে। তো ত্রিকোণমিতি বই খুললে তুমি দেখবা হচ্ছে গিয়ে প্রায় 1000 খানেক অঙ্ক, বুঝছো? মানে কয়েকশো অঙ্ক আছে, 1000-এর কাছাকাছি বা কয়েকশো অঙ্ক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, কয়েকশো অঙ্ক যদিও আছে, বাট সব মিলায় ইন টোটাল এইচএসসি পরীক্ষায় আসার মতো টাইপ আছে ধরো 50টা। ওকে, 50-52টা টাইপ আছে যেগুলা এইচএসসি পরীক্ষায় সিকিউ এমসিকিউ কভার করে। তাহলে সেই টাইপগুলা মানে জাস্ট যেইগুলো তোমার না দেখলেই না, যেগুলো থেকে প্রত্যেক বছরই কমন আসে। ওকে, সেই টাইপগুলো দেখায় ওইখান থেকে আগের বছরে সিকিউ কেমনে কেমনে আসছে, সিকিউ ঘুরায় দিলে কিভাবে ঘুরায় দেয়, এমসিকিউ কেমনে কেমনে আসছে, শর্টকাট ট্রিক কি কি হইতে পারে, ক্যালকুলেটর হ্যাক্স কি কি হইতে পারে, এই জিনিসটার দিকে আমি ফোকাস করব। নর্মালি আমি যেটা করি যে প্রত্যেক বছরই এইচএসসি পরীক্ষার আগ দিয়ে যে বন্ধটা দেয়, মানে ধরো ম্যাথ পরীক্ষার আগে 2 দিন বন্ধ, ফার্স্ট পেপারের আগে 2 দিন বন্ধ, সেকেন্ড পেপারের আগে 2 দিন বন্ধ, ওই টাইমে আমি হচ্ছে এক দিন 3 ঘন্টা করে ক্লাস নেই, নিয়ে 3টা করে অধ্যায় শেষ করি, মানে 1 ঘন্টা 1 অধ্যায়। নর্মালি এটা গত বছরও করেছিলাম, এর আগের বছরও করেছিলাম, বুঝছো? এবং আল্লাহর রহমতে ওরা ম্যাক্সিমাম কমন পেয়েছিল ওইখান থেকে। তো আমার কাছে যেটা এখন মনে হয়েছে যে এই মোমেন্টে মানে সামনের মাসটা আমি ফ্রি, আসলে টু বি ভেরি অনেস্ট। তো যেহেতু আমি ফ্রি আছি, আমি এই সময়টা আরো কিভাবে কাজে লাগাতে পারবো তোমাদের জন্য। তো সেই জন্য যেটা মনে হলো যে এইচএসসি পরীক্ষার 2 দিন আগে পড়ায় দিয়ে বা সাজেশন দিয়ে তোমাদের যতটা উন্নতি করায় দিতে পারবো, তার চাইতে বেশি উন্নতি করাতে পারবো যদি এখন তোমাদেরকে হেল্প করে দিই। তো সেই জন্য আমি হচ্ছে লাইভেই ক্লাস নিব, এই গ্রুপ থেকে লাইভেই ক্লাস হবে, এবং আলাদা করে একটা স্পেশাল প্র্যাকটিস শিটও দিব তোমাদেরকে, জাস্ট এটার জন্য স্পেশাল। ওকে, যেখানে তুমি হ্যাঁ আরেকটু দেখে রাখলা যে আরো কি কি টাইপের এমসিকিউ তোমার কভার করতে পারে বা দরকার পড়তে পারে, সিকিউ আরো কি কি রকমের ভ্যারিয়েশন হতে পারে, এই জিনিসগুলা। এন্ড লাইভে এক্সাম নিব, মনে আছে ঈদের দিন এক্সাম নিতাম, মনে আছে ওইরকম। এন্ড স্বাভাবিকভাবে গিফটও দিব তোমাদেরকে। ওকে, গিফট কি কি দিব বা রুটিন কিরকম ভাবে দেখাচ্ছি। তাহলে মোদ্দা কথা হচ্ছে গিয়ে লেকচার গুলো হবে লাইভে, এবং পরের দিন ইউটিউবেও যাবে। যেদিন লেকচার হচ্ছে সেই দিনই তুমি প্র্যাকটিস শিট পেয়ে যাবে ইনশাল্লাহ, এই গ্রুপে ইনশাল্লাহ দিব, অথবা তোমাদেরকে জানাই দিব যে কেমনে দিব। হ্যাঁ, ফ্রি থাকবে সবকিছু, সবকিছুই ফ্রিতেই থাকবে। আর লাস্টে হচ্ছে এক্সাম নিব, এক্সামটাও ফেসবুক লাইভে। ওকে, তো নর্মাল ওই যে ঈদের দিন যেরকম এক্সাম নিতাম, ঠিক আছে? এখন রুটিনটা কিরকম ভাবে হবে, এটা একটা স্যাম্পল রুটিন আমি যেটা দেখাচ্ছি এখন, এটা স্যাম্পল রুটিন, মানে কালকে কিরকম ভাবে ক্লাস হইতে পারে বা কখন প্র্যাকটিস, স্যাম্পল রুটিন দেখাচ্ছি 1 সপ্তাহের। এখন মনে করো আগামীকাল রাত 9টায় ত্রিকোণমিতির উপরে যে টাইপগুলো ইম্পর্টেন্ট, ধরো ত্রিকোণমিতির অধ্যায়ে মনে করো যে 50টা বা 55টা টাইপ ইম্পর্টেন্ট, সেই টাইপগুলোর জন্য যেগুলো বেসিক লাগে দেখাই দিলাম একবার করে, যেগুলো সূত্র জানা লাগবে দেখাই দিলাম, ম্যাথগুলো তুমি কেমনে সলভ করবা দেখাই দিলাম। তো দেখবা 2.5 ঘন্টার মধ্যে তোমার ত্রিকোণমিতির যত রকমের সিকিউ হওয়া পসিবল বুঝাই গেছে, যত রকমের এমসিকিউ হওয়া পসিবল বুঝাই গেছে। ওভারঅল তোমার কাছে ভালো লাগবে, মনে হবে যে আমি স্ট্রং। এবং সেদিনই আমি একটা প্র্যাকটিস শিটও দিয়ে দিব। যেদিন এটা করাইলাম ওদিন তো মোটামুটি রাত 9টা থেকে ধরো রাত 11:30 বা এরকম বাজবে। তো ধরো ওই দিন রাতের বেলা আমার একটু প্রসেসিং করা লাগবে ভিডিওটা করে, সকালবেলা তোমরা ইনশাল্লাহ, সেটা হইতে পারে সকাল 7টায় অথবা হইতে পারে সকাল 10টায় বা এরকম টাইমে ইনশাল্লাহ তোমরা ওইটা ইউটিউবে পেয়ে যাবা। ওকে, ইউটিউব মাহির আসিফ চ্যানেলে, মাহির আসিফ লিখে সার্চ দিলেই হবে। তো ওই দিন মানে যেদিন সকালবেলা তুমি ভিডিওটা পাইলা অথবা রাতের বেলা লাইভ করলা, ওই দিন সন্ধ্যা 7টায়, মানে তুমি সারাদিন পাচ্ছ। ওকে, প্র্যাকটিস শিট তো আগের দিনই পেয়ে যাবা। সন্ধ্যা 7টায় ফেসবুক লাইভে তোমাদের জন্য এক্সাম হবে, এবং এক্সামে গিফট থাকবে।
তো অনেকেই দেখলাম হচ্ছে কি আজকেও আমাকে বলছো যে ভাই টি শার্ট দেন, বা এসে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ টি শার্টই দিয়ে যাও, ওকে গিফট। তোমাদের মানে উৎসাহ থাকবে, ক্লাসগুলো করার জন্য উৎসাহ থাকবে, এন্ড পড়ে আসবা, দেখবা মোটামুটি তোমার 1 মাসের মধ্যে ভালো একটা পড়া হয়ে গেছে। ওকে, তো এমনি এমনি যাবে। যদিও এখানে ইনভার্স ট্রিগোনোমেট্রি লেখা বা এভাবে করে লেখা, আমরা এমনি যাবো না। আমরা হচ্ছে আগে ফার্স্ট পেপারটা শেষ করব, বিকজ অনেকেরই এইচএসসি 25-এর অনেকেরই হচ্ছে ফার্স্ট পেপারেরই আর ফাইনাল পরীক্ষা। তো ফার্স্ট পেপারটা আমরা আগে শেষ করে নিব এইচএসসি 25-কে টার্গেট করে। হ্যাঁ, এন্ড স্বাভাবিকভাবে 24-এর তো জিনিসটা একই আলটিমেটলি। তো ওইটাই যে ফার্স্ট পেপারটা আমরা আগে শেষ করে নিব, 24-এরও ফার্স্ট পেপার আগে হয়ে যাবে, এরপরে আমরা হচ্ছে সেকেন্ড পেপারে যাব। তো ক্লাসগুলো হচ্ছে তোমার মানে ধরো যদি শনিবার থেকে সপ্তাহ শুরু ধরো, তাহলে শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। দেখো এই যে মনে করো বুধ, এই যে শনি সোম বুধ এই 3 দিন হচ্ছে ক্লাস হবে রাত 9টায়। আর রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায় হচ্ছে এক্সাম হবে। এক্সামটা আমি লাইভে থাকবো, এন্ড ওই যে তোমরা যে যার আগে উত্তর করতে পারো, বুঝছো, এইভাবে করে। আর স্বাভাবিকভাবেই তো এমনি এমনি যাবে জিনিসটা, এমনি এমনি যাবে। যদি এমন হয় যেমন ধরো গতকাল যেটা হয়েছিল যে বড় একটা দুর্যোগ ছিল দেশে, তো গতকাল মনে করো আমি ক্লাসটা নিতে পারি নাই, পসিবল হয়নি, কারণ সবারই ফোনে মানে অবস্থা খারাপ ছিল, জানোই তো। তো সেই ক্ষেত্রে এরকম যদি কোনো সিচুয়েশন আসে যে কোনো কারণে হয়তো বা আমার অসুস্থতা বা আবহাওয়ার অসুস্থতা বা যে কোনো ইস্যু হইতেই পারে, যদি কোনো কারণে দেখা যায় যে আজকে হয়তো বা লাইভ ক্লাসটা নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি এটা রেকর্ডিং করে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে, এমনি করে হবে। আর গিফট গুলো কিভাবে হবে? গিফট হচ্ছে গিয়েছে, এটা হচ্ছে গিফট, এটা হচ্ছে আমাদের গিফট। হ্যাঁ, টি শার্ট দিব আমি এখন। লেকচারে দিব হচ্ছে 2টা টি শার্ট, আর এক্সামে দিব হচ্ছে আমি 3টা টি শার্ট, এমনি করে, বুঝছো? মানে প্রত্যেক অধ্যায়ের জন্য ধরো 5টা করে টি শার্ট, এরকম যে একটা লেকচারে হচ্ছে 2টা করে টি শার্ট। তো যারা লেকচারের মধ্যে বেশি অ্যাক্টিভ, হয়তো বা শেয়ার বেশি করেছে, বা মানে ওইরকম শেয়ার টেয়ার করে অ্যাক্টিভ, অথবা কমেন্ট ভালো করে করছে, বা জিনিসগুলা মানে লেগে আছে পড়ছে, আমি দেখবো যে হ্যাঁ ওর রেগুলার, যদি এরকম মনে হয় ওকে, তাহলে এরকম 2জনকে আমি লেকচারের সময়। আর এক্সাম হবে, এক্সামে হচ্ছে 10টা এমসিকিউ থাকবে, অপশন ছাড়া। ওকে, 10টা এমসিকিউ থাকবে, সহজ কঠিন মিলানো এমসিকিউ থাকবে। ওকে, মানে এমনও হইতে পারে যে একটা এমসিকিউ একটু বড় হইতে পারে, তোমার রিটেনের কিছু ম্যাথ করা লাগলো, এরকম। মানে আমি চাই যে তুমি এই লেকচারটা শেষ করো এন্ড প্র্যাকটিস এটা করে আসো, এমনি করে। তো এরকম ধরো একটা লাইভ এক্সামের মধ্যে 10টা এমসিকিউ, 10টা এমসিকিউ সবার আগে যারা উত্তর করবে এরকম 10 জন থাকবে স্বাভাবিকভাবেই। তো ওই 10 জনের মধ্যে লটারি করে ধরো 3 জনকে আমি গিফট দিলাম টি শার্ট। ওকে, তো এরকম প্রত্যেকদিন লাইভ ক্লাসে ধরো 2 জনকে টি শার্ট, আর হচ্ছে লাইভ এক্সামে 3 জনকে টি শার্ট, এমনি করে। তো দেখবো তোমার না ইচ্ছা করবে, আচ্ছা যদি পারি তাহলে তো একটা টি শার্ট পাওয়া যাবে গিফট, তখন পড়তে ইচ্ছা করে, এটা আমি জানি। তো এই জন্য আর কি উৎসাহ দেওয়ার জন্য। যেমন আমাদের MPM2 তেও কিন্তু তোমার হচ্ছে লাইভ এক্সামে টি শার্ট দেওয়া হয়, প্রত্যেক 3টা এক্সামে, প্রত্যেক এক্সামে 3 জন করে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে। তো এখানে যেহেতু ওইভাবে করাটা একটু টাফ, এন্ড মানে আমার টেস্ট মাস রেগুলার বিজি থাকে পরীক্ষা নিতে নিতে, তো আমার কাছে মনে হয়েছে লাইভ এক্সামিনে ওদের মজা লাগবে না, ঈদের দিন আমার ভালোই লেগেছিল আর কি। তো তোমাদেরকে ওইভাবে একদম বাসায় পাঠায় দেওয়া হবে টি শার্ট গুলা, বুঝছো? এই হচ্ছে ওভারঅল বিষয়। দাও সবকিছু ডিটেইলে বলে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। ওকে, তো যেটা চেষ্টা করবা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করার। তোমাদের বর্তমানে 24 ব্যাচ বলো আর 25 ব্যাচ বলো, দুজনেরই যে সিচুয়েশন, যে যেগুলো সিলেবাসের অধ্যায় বা যেগুলো থেকে আমার উত্তর করার টার্গেট, সেগুলো অন্ততপক্ষে হয়তো বা একবার হইলেও আমি কারো না কারো ক্লাস করেছি, হইতে পারে কলেজে, হইতে পারে বাসার টিচারের কাছে, হইতে পারে কোচিং এর টিচারে, অথবা অনলাইন টিচারের কাছে। ওকে, বা যে কোনো রিভিশন করছে, যদি অন্ততপক্ষে একবারও করা থাকে একটা চ্যাপ্টার, বা ধরো তুমি ক্লাস করেছো কখনো, সূত্র মনে নাই, ম্যাথ পারো না, হইতেই পারে, আমি তো আছি এগুলোর জন্য। তো আমি হচ্ছে কি 2-2.5 ঘন্টার মধ্যে যত রকমের সিকিউ পসিবল, যত রকমের এমসিকিউ পসিবল, সেগুলো গুছাই দিব। মানে মনে করবা কোন একজন ভাইয়া এসে তোমাকে বেসিক সহকারে টেস্ট পেপারটা সলভ করা দিয়ে যাচ্ছে, সিকিউ এমসিকিউ কত রকমের ভেরিয়েশন হতে পারে সলভ করা দিয়ে যাচ্ছে, এই তো, বুঝছো? তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা শুরু করব, আগামীকাল রাত 9টায় এই গ্রুপে লাইভে হবে ইনশাল্লাহ, আমি মানে এই অ্যাকাউন্ট থেকেই লাইভে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টের উপরে মানে একটা বেল বাটন বা এরকম কিছু একটা পাবা, মানে দিয়ে রাখিও, তাহলে লাইভে আসলে টিং করে উঠবে তোমার ফোনে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আর ফ্রেন্ডসদেরকে জানাই দিও অবশ্যই। ঠিক আছে।